আমি কালকে কোথায় একটা ভিডিওর মধ্যে দেখলাম যে হাতিমারা না কোন জায়গায় একটা বাগানে নাকি মাছ, পচা মাছ বিক্রি হইতেছে 200 টাকা করে। হ্যাঁ, হাতিমারা আপনার মন্দিরের সামনে। এটা আমি ঢাকায় বসে ফেসবুকে দেখছি ভিডিওটা, দেখে আমি বুঝলাম যে মানুষের তো কষ্ট হয়। এখন ঢাকা থেকে তো আমি ব্যারিস্টার, আমি তো বড় উকিল, উকিল হিসাবে যা টাকা ইনকাম করছিলাম, আইনা 1 লাখ টাকা নিয়ে আইছিলাম। আপনারা বললো যে 450 লোক নাকি এই বাগানের, 170 টাকা করে হয় 73,000 টাকা, 73,500 এই টাকাটা দিয়া গেছি। আপনারা বিকালের ভিতরে আপনারা পেমেন্টটা নেবেন। কারণ হইল আপনারা আমার আর কত দিবেন, ভোট দিছেন, এখন কাজের টাকাও দিয়ে দিবেন, এটা তো হয় না। তাহলে আমি মুখ দেখাবো। আমি বলছিলাম যে যদি ফেল করি তাহলে 3 মাসের মধ্যে দিব এই মন্দির বানাইয়া, আর পাস করলে আপনাদের কারো টাকা লাগবে না, আমি বানাই দিব 6 মাসের মধ্যে। তা আমার 4 মাস হয়েছে, এখন বরাদ্দ দিয়া দিছি, এটা নাকি কিভাবে জানি মিস হয়েছে। তারপর আপনারা চিন্তা করেন না, আমি আগামী সপ্তাহে প্রাথমিকভাবে 2 লাখ টাকা বরাদ্দ দেয়া, ওই যে নটরডেমের ছেলেটার নাম কি, সুকুমার যেহেতু বলছে আগামী প্রথমে 2 লাখ টাকা বরাদ্দ দিতেছি, এরপরে আবার যেটা আইবো আরো বরাদ্দ সরকারি ভাবেও দিব, দিয়া আগামী সপ্তাহে ওই যে পিলারের কাজ আস্তে আস্তে শুরু করে দেবা মন্দিরের। আমি চাই যে আগামী দুর্গা পূজায় যেন আপনাদের সাথে অন্তত পূজাটার মধ্যে আমি শরীক হইতে পারি। আর সুতাপাড়ার যে মন্দিরটা, এইটাতে অলরেডি বরাদ্দ দেওয়া হয়ে গেছে, এইটাও কথা দিছিলাম যে করে দিব। আমার একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন, ঘামতেছি তারপরও ভালো লাগতেছে। কোন জায়গাটা ভালো লাগতেছে জানেন, আমি শুনলাম যে আপনারা এতই দুর্ভাগা, আগে এই পর্যন্ত নাকি এই হাতিমারা এই জায়গায় নাকি কোনো এমপি নাকি কোনোদিন আসেনি। কারণ আমার বিশ্বাস করেন, আমার চোখ দিয়ে পানি আসতেছে এই কারণে যে বছরের পর বছর আপনাদের কাছ থেকে নৌকায় নাম করে এরা ভোট নিল, শেখ হাসিনার কথা কইয়া ভোট নিল, আর শেখ হাসিনার বাচ্চাগুলারে এইরকম না খাওয়াইয়া মারলো। তাহলে তোমরা কিসের শেখ হাসিনার নাম লইলাই? তোমাদেরকে মানুষ ভোট দেয়, তোমরা কথা দাও যে তোমরা ভালো রাখবাই, ভালো খাওয়াইবাই, ভালো পড়াইবাই, ভালো রাস্তা করে দিবাই, এই জন্যই তো ভোট দেন আপনারা। অথচ আমার আশ্চর্য লাগে, আমি এবার দ্বিতীয়বারের মতো আইছি হাতিমারায়। আমার একটা ইচ্ছা আছে যে প্রতি বছরই 1-2 বার করে আমি হাতিমারা আইবো, আমার ভালো লাগছে হাতিমারা। আর আমি অন্য জায়গার কথা জানি না, আপনাদেরকে ভালো লাগছে এই কারণে যে আপনাদের বংশধর যারা আগের নিশ্চয়ই বড় বড় হাতি মারছিল, এই জন্য না নাম হাতিমারা হয়েছে। যারা ওই সময়ে হাতি মারছে এরা তো এরার বংশধর, আপনারা আশীর্বাদ তো আমার হাতির মতো আশীর্বাদ হইব। আমি আপনাদের রাস্তা, আপনাদের মন্দির কোনো কিছু বাদ দিব না। আপনাদেরকে বলছিলাম, মনে আছে কিনা, যে ভোট আমি একবারই চাইব। আর আগামীবার যদি আমি ভোট করি, আমার যদি বাচ্চা থাকে, আমার যদি শরীরে মানাইবো কিনা বুঝি না। কারণ এমপি হইবার পর মানুষে খালি ফুলে, আর আমার 13 কেজি ওজন কমছে। আমার আম্মা কয় আমার নাকি হাড্ডি গোনা যায়, কয় শুনলাম বেটা এমপি হইলে বেলে খালি কচি মুরগি খায়, আর তুই কিতা করস, খালি মানুষের ঘরে 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 গিয়ে দৌড়াস। আমি কই গো আম্মা, এরা যে কি বুঝছে আমার মতো একটা বাচ্চা ছেলেরে আমারে ভোট দিছে, আমার কাছে মনে হয় গো আম্মা, এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া এইভাবে আমারে ভোট দেওয়ার কথা না। এই জন্যই এরা ঋণ পরিশোধ করার জন্য সারাদিন এরার পিছনে দৌড়াই। আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেবরে, কষ্ট করে বিদ্যুৎ আনার বিষয়ে উনি অনেক কষ্ট করছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের লিটন এবং পঞ্চায়েত যারা আছেন এখানে, ধন্যবাদ জানাই আপনার এখানে রায়হান একটা ছেলে আছে, সে কষ্ট করছে, এবং আজকে একটা শিলপাড়ায় আছে আপনার এইখানে, সে নিজে সাটিয়াজুড়ি শিলপাড়ায় সে নিজে গিয়া, কারেন্ট নাই 22 দিন ধরে, ট্রান্সফরমার চুরি করে লয়ে গেছে গা, সে নিজে গিয়া এই ট্রান্সফরমার ঠিক করে দিয়া আজকে আমরা লাইন দিয়েছি।
আমি রায়হানকে ধন্যবাদ জানাই যে আমার কাছে মনে হয় কি জানেন, বড় বড় পাঞ্জাবি টাঞ্জাবি পয়সা যারা আসে এখন আর আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় যে দুঃসময়ে যে দাঁড়াইব এই নেতা হইব। আর কথা 5 বছর একবার আইয়া অমুক ভাই তমুক ভাই, আর এরপরে কোনো খবর নাই, মজা মারে ফজা ভাই আর আমরা খালি পয়সা ভাই, এটা হইতো না। হ্যাঁ, এখন চা বাগানের মানুষরা ফেসবুক চালায়, এখন চা বাগানের মানুষরা অনেক কিছু বুঝে। আগের মতো হাত তোলা যা বুঝাইয়া আর চা বাগানের মানুষ মানবে না। আমি যতদিন এমপি আছি আর মানবে না। আপনারা আপনাদের অধিকারের ব্যাপারে শক্তিশালী হন, আর আমি যতদিন এমপি আছি কেউ আপনাদের অধিকার নিয়ে সিনেমিনি খেলতে পারবে না। আমি আর কিছু দিতে পারি না পারি, অন্তত আমি ব্যারিস্টার সুমন যতদিন আপনাদের এমপি আছি, আমি দেখবেন এই এলাকাটারে কি বানাই দিই। আমি কথা দিছি যে এমন ভাবে এলাকাটারে আমি সুন্দর করব, শ্রীমঙ্গল মলিবাজার থেকে মানুষ পাগল হয়ে যাইব মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাতি মারা। ওই শ্রীমঙ্গলের বাগানে করবো যে ব্যারিস্টার এলাকায় একটা বিয়া দিতাম, মেয়ে ভালো থাকবো। আবার ছেলেরা হাসে, মনে করে যে বিয়া তো আমিও করবো। হ্যাঁ হ্যাঁ, দিব দিব, এখন দিব, এখন দিব, বউও দিব, আবার বোরমা ইও থাকবো, বলবো যে এখানেই থাকি। হ্যাঁ, তোমাদের রাস্তা মন্দির এগুলো আমি একবারের এই টার্মের মধ্যে দাদা করা লাগে সব করে নেব। আর আমি কথা দিচ্ছি, যতদিন এমপি আছি, যতদিন আপনাদের এমপি থাকবো আমি, ততদিন আমার বউ ছেলে মেয়ে আমি কোন সম্পদের মালিক হব না। কারণ এমপিগিরি কইরা 7 লাখ মানুষের আমি খাওয়াইয়া পড়াইয়া পারি না, আমি কেমনে সম্পদ কিনবো? আর যারা এমপি হইয়া সম্পদ কিনে এরা মনে করবেন এরা 2 নম্বর লোক, 2 নম্বর লোক, এরা সম্পদ করে, এরা ভালো না। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন। এখানে আমরা যারা আছি প্রতিটা মানুষ আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। আশীর্বাদ রাখবেন যে ভালো মানুষগুলা, সত্যিকার অর্থে নেতা যারা, যারা মানুষের কল্যাণে আসে, মানুষের ঘামে পাশে দাঁড়ায়, মানুষের দুঃসময়ে যারা পাশে দাঁড়ায়, তারা যেন নেতা হয়। এবং অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ যেন এদের উপর থাকে। তাইলে একমাত্র আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারবো। আর মুখে মুখে বঙ্গবন্ধুর কথা বললাম, আর ভিতরে আমি সব মানুষের অনিষ্ট করলাম, ভিতরে মানুষের হক মেরে দিলাম, মানুষের ধান গম মেরে দিলাম, এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না। এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কামের বেলায় লেগে 2 নম্বর। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন, আপনাদের জন্য আশীর্বাদ থাকলো। আর আপনারা আমাকে সম্মান দিচ্ছেন, এটাই জানা অনেক খুশি হয়েছি আমি। আর আপনারা আপনাদের যে 170 টাকা, এটা কখন দিবেন? বিকালে দিব। আমি টাকা দেওয়া গেছি, আর দেখেন আবার কিছু কম টম দিলে কিন্তু আমার জানাইন কিন্তু। হ্যাঁ, পঞ্চায়েত জব খাইলে চাকরি যদি আমার এলাকায় যদি কোনো 2 নম্বরই হয়। আর একটা কথা কইছি, ওই 5,000 টাকা করে পাইতেন না আপনারা, মনে আছে কিছু লোক? হ্যাঁ, 6,000 লোক রে 5,000 টাকা করে দেয়। তা আমি যখন এমপি হয়েছি নতুন, আমি খবর নিছি যে আচ্ছা আমার একটা হিসাব দাও তো, যেটায় ক টাকা পায় দেখি ঠিক মতো পায় কিনা। 2টা বাগান খালি চেক করছিলাম, যা দেখি কি জানেন, 70 থেকে 80টা চা বাগানের শ্রমিক, লেখার নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে, ঠিকানাও ঠিক আছে, আর যে মোবাইল নাম্বারে টাকা আছে এটাই এই মহিলার না, এটা অন্য আরেক লোকের। মানে আপনাদেরকে কিভাবে টাকা মারতাছে। এরপরে আমি কইয়া দিছি, আমার সময়ে 6,000 চা বাগানের শ্রমিকের টাকা 5,000 কইরা, 1 টাকাও যদি কেউ মাইরা দেন, দেখ কলিজার মধ্যে হাত ঢুকাই এই টাকা নিয়ে আসবো, আমি কথা দিয়েছি। আমি এত গানের মধ্যে দিয়ে টাকা পায়রা, আর এই টাকা নিয়ে যারা সিনেমিনি খেলবেন, তাদেরকে যতদিন আমি আছি তাদের সাথে আমি সংসার করব না, তাদের সাথে আমি সংসার করব না। আপনারা ভালো থাকেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। নেতৃবৃন্দ যারা আছেন তারাও অনেক কষ্ট করতেছেন, তাদের প্রতি আমার শুভকামনা রইল। এবং আপনারা তাদেরকে বলবেন আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে। আমি যা যা আপনাদের লাগে, দুঃসময়ে আমি আপনাদের পাশে আছি, সুসময়ে না থাকলে নাই, কিন্তু দুঃসময়ে যেন আপনারা আমারে পান, এই আশীর্বাদ এবং দাবিটুকু চাইয়া আজকের মতো বিদায় নিতেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে আপনাদের